খুবই সহজ এবং সিম্পল ভাবে রান্না করা এই চিকেন ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপি শুরু করা যাক। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আগে বেরেস্তা করে নিয়েছি। তারপর এর সাথে দিয়েছি কয়েক টুকরো আদা, ছোট সাইজের দুটো রসুনের কোয়া, 8 থেকে 10টা কাঁচামরিচ অল্প সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর প্যানে অল্প সামান্য তেল দিয়ে এর মধ্যে দিয়েছি কয়েকটা এলাচ এবং দিয়েছি 2 টুকরো দারুচিনি। এলাচ এবং দারুচিনি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ব্লেন্ড করে নেওয়া মশলাটুকু দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ধুয়ে নেওয়া চিকেনগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো। এ পর্যায়ে সবকিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি মাংসগুলো একটু ভেজে নেওয়ার জন্য। এভাবে মশলার মধ্যে মাংসগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়া হলে আমি এর মধ্যে প্রায় 300 গ্রামের মতো লিকুইড মিল্ক ব্যবহার করেছি। এই রান্নার মধ্যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। সাথে আরও কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে রান্না করার এক পর্যায়ে যখন গ্রেভিটুকু এমনটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু মাংসের গ্রেভি অনেকটা ঘন হয়ে এসেছে তাই এ পর্যায়ে খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট ঢাকনা দিয়ে কভার করে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। ব্যাস 2 মিনিট পর এর উপর আমি কিছু বেরেস্তা স্প্রিঙ্কেল করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এরই মধ্যে হয়ে গেল খুবই সহজ এবং মজাদার সাদা চিকেন রান্না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আপনি চাইলে চিকেনের এই রেসিপিটা পোলাও কিংবা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। এই রান্নাটা যত বেশি সিম্পল তার চেয়ে বড় কথা হলো এটা খেতে খুবই মজা।